পশ্চিমবঙ্গে নানাবিধ পরিবর্তনের মাঝে নতুন আরেকটা বিষয় যোগ হতে চলেছে। আগামী সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভাতে রাজ্যের সরকার, যে বর্তমান রাজ্য সরকার রয়েছে, তারা একটি নতুন বিল পেশ করতে চলেছেন। পাশ করাটা পরবর্তীকালে ভোটাভুটির মাধ্যমে হবে। এখন তারা পেশ করতে চলেছেন সেটা হচ্ছে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড। তো আজকে জানবো ইউনিফর্ম সিভিল কোডটা কি। যারা বিষয়টা জানো না অবশ্যই জেনে রাখবে, আগামীতে প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউনিফর্ম সিভিল কোড হলো এমন একটি আইনি ব্যবস্থা যেখানে ধর্মভেদে আলাদা ব্যক্তিগত আইন না থেকে দেশের সকল নাগরিকদের জন্য একই দেওয়ানি আইন প্রযোজ্য হবে। অর্থাৎ বিষয়টা কি সেটা আমরা আস্তে আস্তে জানবো। প্রথমে একটু হিন্টটা তোমার বুঝতে পারলে যে ধর্মভেদে আলাদা ব্যক্তিগত আইন থাকবে না, যে হিন্দুদের আলাদা ধর্মীয় আইন, মুসলিমদের আলাদা ধর্মীয় আইন, খ্রিস্টানদের আলাদা, বৌদ্ধদের আলাদা, এই সমস্ত থাকবে না। একটাই আইন থাকবে দেশের সবার জন্য, সব নাগরিকদের জন্য। এটি মূলত কি সম্পর্কিত? এটি মূলত বিবাহ, বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ, দত্তক নেওয়া এবং উত্তরাধিকার ও সম্পত্তি বন্টনের যে আইনটা, অর্থাৎ ম্যারেজ, ডাইভোর্স, মেইনটেনেন্স, অ্যাডপশন, উত্তরাধিকার বা সম্পত্তি আইন। এখন বিয়ের আইন এক একটা ধর্মের ক্ষেত্রে এক এক রকম বিয়ে রয়েছে, এক এক রকম বিবাহ আইন রয়েছে। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তাই সেখানে মেইনটেনেন্স রয়েছে, সেখানে ভরণ পোষণের ব্যাপারটা রয়েছে, অ্যাডপ্ট করা, বাচ্চা অ্যাডপ্ট করার ক্ষেত্রে রয়েছে। আবার যে ইনহেরিটেন্স বা যখন উত্তরাধিকার, যোগ্য উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, এবং তার পাশাপাশি যে মনে করে যে বাবার মৃত্যুর পর বাবার সম্পত্তি পাওয়া না পাওয়া, সেই বিষয়গুলোর কিন্তু একটা আইন তাদের প্রত্যেকের ধর্মে আলাদা আলাদা থাকেই। এই বিষয়গুলোর উপরেই কিন্তু কাজ করবে ইউসিসি। বর্তমানে কি অবস্থাতে আছে? বর্তমানে দেখো, বর্তমানে হিন্দুদের জন্য আলাদা পার্সোনাল ল আছে, মুসলিম পার্সোনাল ল আছে, খ্রিশ্চান পার্সোনাল ল আছে, পার্সি পার্সোনাল ল আছে, আলাদা আলাদা পার্সোনাল ল কিন্তু রয়েছে। ইউসিসি চালু হলে এসব ক্ষেত্রে সবার জন্য একই নিয়ম প্রযোজ্য হবে, তখন আর আলাদাভাবে ধর্মীয় আইন আর মান্যতা পাবে না। হ্যাঁ, তবে ধর্মীয় আইন অনুযায়ী মানুষ নিজেদের বিষয়গুলোকে পরিচালনা করতে পারে, কিন্তু পরবর্তীকালে যদি কেউ সেটাকে চ্যালেঞ্জ করে কোর্টে গিয়ে, তাহলে সেটা কিন্তু ইউসিসির অ্যাক্টের আন্ডারে, যদি এটা পাস হয়ে যায়, যদি এটা ফাইনালি লাগু হয়ে যায়, তাহলে কিন্তু ইউসিসি অ্যাক্টের আন্ডারেই তখন সেটা ট্রায়ালটা হবে। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে সংবিধানে ইউসিসির উল্লেখ কোথায় পাওয়া যায়। ভারতের সংবিধানে আর্টিকেল নাম্বার 44-এ বলা হয়েছে যে রাষ্ট্র দেশের নাগরিকদের জন্য একটি ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তনের চেষ্টা করবে। ঠিক আছে, চেষ্টা করবে। এটা এমন না যে বাধ্য করবেই সবাইকে করার জন্য, বাট রাষ্ট্র এটা চেষ্টা করবে। এটা আর্টিকেল নাম্বার 44-এ বলা রয়েছে সংবিধানের। আচ্ছা, এটি কিন্তু ডিপিএসপি যেটা রয়েছে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এর অন্তর্ভুক্ত। অর্থাৎ এটা আদালতের মাধ্যমে বাধ্যতামূলকভাবে কার্যকর করা যাবে না। মানে এটা কার্যকর বাধ্যতামূলক করতেই হবে এরকম ব্যাপার নেই, এটা কিন্তু করতে পারে, মানুষ এটা গ্রহণ করতে পারে। তো এটা ডিপিএসপির মধ্যে একটা রয়েছে। আর্টিকেল নাম্বার কত পড়লাম আমরা? সংবিধানের 44 নম্বর আর্টিকেল। অর্থাৎ এটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস নয়, এটা হচ্ছে ডিপিএসপি। আচ্ছা, ইউসিসির সম্ভাব্য সুবিধাগুলো কী কী আছে একবার দেখে নিই। সকল নাগরিকের সমান আইন আসবে, অর্থাৎ কেউ বলতে পারবে না যে আমি এই ধর্মের থেকে বিলং করি বা আমি এই ধর্ম থেকে বিলং করি, বা যেটা ইন্টার রিলিজিয়ান যখন ম্যারেজ হয় তখন কিন্তু ধর্ম সবার প্রথমে সামনে আসে, তাই তো ধর্মীয় বিষয়গুলো সামনে আসে। তো ইউসিসি আসলে কিন্তু এই সমস্যাটা হয়তো আগামী দিনে হবে না। নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার একটা ব্যাপার রয়েছে। বর্তমানে যেখানে 33% রিজার্ভেশনের একটা আলাদা করে একটা ডিসক্রিমিনেশনের মতন ব্যাপারটা দেখতে লাগছে, ঠিক আছে, সেই বিষয়টা যখন একদিকে উঠে আসে, তার পাশাপাশি আবার ইউসিসি হলে নারী পুরুষের সমান অধিকার, বিষয়টা কিন্তু অনেকটাই স্ববিরোধী হয়ে যাবে। আইনগত জটিলতা কমানো, যে কোনো রকমের আইনগত জটিলতা সেগুলো কমবে। জাতীয় ঐক্য সমতা বৃদ্ধি, জাতীয় ঐক্য সমতা বৃদ্ধি আমরা যদি রাজ্যের হিসাবে ভাবি, তাহলে সেখানে রাজ্যের মানুষদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা এবং সমতা আসবে। বিবাহ ও উত্তরাধিকার সংক্রান্ত বৈষম্য কমানো, যে বিয়ের ক্ষেত্রে উঁচু কাস্ট নিচু কাস্ট, আমি এবার ধর্মীয় ব্যাপারে বললাম না, আমি কাস্টের ব্যাপারে বলছি, ধর্মীয় ব্যাপারটা সাইড রাখো, এর উঁচু কাস্ট নিচু কাস্ট, ঠিক আছে, এই ব্যাপারগুলো। তার পাশাপাশি উত্তরাধিকার সংক্রান্ত বিভিন্ন রকমের বৈষম্য, ঠিক আছে, ছেলেরা বেশি পাচ্ছে মেয়েরা কম পাচ্ছে, বা কোথাও মেয়েদেরকে বেশি দেওয়া হচ্ছে ছেলেদেরকে কম দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। কিছু বিতর্ক থাকবে ইস্যুস নিয়ে। কিছু বিতর্কের মধ্যে কি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব রীতিনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা।
যেহেতু একটা ইউনিফর্ম চলে, মানে একটা কি বলছে যে সবার ব্যাপারটা সেম হয়ে যাবে, সবার সমতা চলে আসবে, তাহলে যে সার্বভৌমত্ব বিভিন্ন ধর্মীয় ব্যাপারে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যে একটা ইউনিকনেস প্রত্যেকটা আলাদা আলাদা ধর্মের সেটা চেঞ্জ হতে পারে, সাংস্কৃতিক বৈচিত্র্য কমে যেতে পারে। সাংস্কৃতিক বলতে কালচারাল যে ডাইভার্সিটি রয়েছে সেটা কমতে পারে। সংখ্যালঘুদের অধিকার নিয়ে উদ্বেগ, এখানে সংখ্যালঘু শুধু মুসলিম নয়, তার পাশাপাশি ক্রিশ্চিয়ান রয়েছে, এবং জায়গা ভেদে কোথাও কোথাও হিন্দুরা সংখ্যালঘু হয়েছে, আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ বলছি। তো সেখানে তাদের অধিকার নিয়ে উদ্বেগ আসতে পারে, যে যারা সংখ্যাগুরু রয়েছে তারাই হয়তো ব্যাপারটাকে প্রেশারাইজ করছে। কী ধরনের আইন হবে তা নিয়েও মতভেদ রয়েছে, যেহেতু বিষয়টা সোমবার দিনকে পেশ হবে এবং সোমবার দিনকেই ফাইনাল সমস্তটা জানা যাবে কিন্তু, এবং এটা কিন্তু হতে চলেছে। কোন রাজ্যে এটা রয়েছে? উত্তরাখণ্ডে 2025 সালে ইউসিসি কার্যকর করার প্রথম রাজ্য হিসেবে পরিচিত হয়। তো এটা একটা মানে জিকের জন্য খুব ভালো কোয়েশ্চেন। 2025 সালে উত্তরাখণ্ড প্রথম ইউনিফর্ম সিভিল কোডকে লাগু করে। এছাড়াও গুজরাট এবং আসাম সহ আরও কয়েকটি রাজ্যে রয়েছে, এবং পশ্চিমবঙ্গেও এটা হতে চলেছে। তো আর ইউনিফর্ম সিভিল কোডটা আরেকবার আমরা যদি সাম আপ করে নিই, যেটা জানলাম, ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য বিবাহ, ডিভোর্স, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের ক্ষেত্রে একই আইন প্রযোজ্য হবে। সে বিয়ে করো, ডিভোর্স দাও, উত্তরাধিকার সূত্র হোক বা দত্তক নেওয়া, মানে দত্তক বলতে কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করা। ভারতীয় সংবিধানের 44 নম্বর আর্টিকেলে ইউসিসির উল্লেখ রয়েছে। সমর্থকদের মতে এটি সমতা আনবে, আর বিরোধীদের মতে এটি ধর্মীয় বৈচিত্র্যের উপর প্রভাব ফেলবে। এখানে সব কিছুর একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক থাকবে, একটা মতামত থাকবে। তোমাদের কি মনে হয় যে যদি এই ইউসিসি অ্যাক্ট চলে আসে, অ্যাক্ট কেন বললাম, যদি লাগু হয়ে যায় তখন সেটা অ্যাক্ট হয়ে যাবে, আইন হয়ে যাবে, সেটা তো গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করা যাবেই। তো যদি ইউসিসি অ্যাক্ট লাগু হয়ে যায় তাহলে সেটা পশ্চিমবঙ্গের জন্য ভালো হবে কি ভালো হবে না, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে নিজের মতামতটা জানিও, ঠিক আছে? তো সোমবার দিনকার কিন্তু এটার ফাইনাল আপডেটটা আসবে, কারণ বিধানসভা এটা কিন্তু পেশ হতে চলেছে এবং এটা আগামী দিনে লাগু হওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক আছে? তো কমেন্ট সেকশনে জানিও যে ইউসিসি অ্যাক্ট লাগু হওয়া ভালো কি ভালো না, বা জরুরি কি জরুরি নয়, ঠিক আছে? এবং এরকম আরও আপডেট আমরা কিন্তু পরপর আনতে থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।